বিশ্ব রাজনীতিতে এক বড়সড় পরিবর্তনের আভাস দিয়ে জার্মানি থেকে ৫,০০০ সৈন্য কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টার মাথায় এই সিদ্ধান্ত আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের কূটনৈতিক সম্পর্ক নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। শুক্রবার ডিপার্টমেন্ট অফ ওয়ার আনুষ্ঠানিকভাবে জানায়, আগামী এক বছরের মধ্যে জার্মানি থেকে এই বিশাল সংখ্যক সৈন্য সরিয়ে নেওয়া হবে। এর মাত্র দুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মানির উপরে ক্ষোভ প্রকাশ করে সেনা কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগ, ন্যাটো সদস্য দেশগুলো বিশেষ করে জার্মানি তাদের প্রতিরক্ষা বাজেটে পর্যাপ্ত অর্থ ব্যয় করছে না এবং মার্কিন নিরাপত্তার উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। শুধুমাত্র জার্মানি নয়, ট্রাম্পের নজর এখন ইতালি এবং স্পেনের দিকেও। সম্প্রতি ইরানের উপরে মার্কিন সামরিক হামলায় এই দেশগুলো কোনো ধরনের সহায়তা না করার সিদ্ধান্ত নেওয়ায় প্রেসিডেন্ট বেশ বিরক্ত। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যারা বিপদে আমেরিকার পাশে নেই তাদের দেশ থেকেও মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ইউরোপের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে দিতে পারে এবং রাশিয়ার প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে পারে। তবে ট্রাম্পের মতে মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে অন্য দেশের নিরাপত্তা নিশ্চিত করার দিন শেষ। জার্মানি থেকে সেনা প্রত্যাহার কি কেবল শুরু? ইতালি বা স্পেন থেকেও কি সৈন্য সরে আসবে? ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতি বিশ্ব মানচিত্রের সামরিক ভারসাম্যকে কোথায় নিয়ে ঠেকায়, এখন সেটি দেখার বিষয়।